আমাদের ই-লার্নিং সেশন 20-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা ক্লাসে নির্দেশনা প্রদান সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার সম্পর্কে জেনেছি। এই সেশনে আমরা জানব ক্লাসে স্পিকিং এবং লিসনিং অ্যাক্টিভিটি সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার সম্পর্কে। আমাদের সেশন শুরু করার আগে আপনি কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। ক্লাসে নির্দেশনা স্পিকিং এবং লিসনিং অ্যাক্টিভিটি পরিচালনার সময় কি কি ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা যায় বলে আপনি মনে করেন? ইংরেজি ক্লাসে শিখন শেখানো কার্যক্রমের একজন শিক্ষককে বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন পেয়ার, গ্রুপ ওয়ার্ক, লিসনিং, স্পিকিং ইত্যাদি পরিচালনার উদ্দেশ্যে প্রশ্ন করতে, নির্দেশনা দিতে বিভিন্ন ধরনের ফ্রেজেস ব্যবহার করতে হয়, যেমন হোয়াটস দিস, কাম হিয়ার, ওপেন ইউর বুক, ভেরি গুড, মেক 4 গ্রুপস ইত্যাদি। ক্লাসে এ ধরনের ভাষার ব্যবহারকে সাধারণত আমরা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বলে থাকি। একটি ক্লাসে শিক্ষক বেশ কিছুটা সময় হলেও এ ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার মূলত শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ বাড়িয়ে দেয় এবং ক্লাসে একটি ইংরেজির পরিবেশ তৈরি করে। এ ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি অনুযায়ী ভিন্ন হতে পারে, যেমন শিক্ষক প্রশ্ন করার সময় কী ধরনের সহজ প্রশ্ন করতে পারেন, কী ধরনের নির্দেশনা দিতে পারেন, কোনো শব্দগুলো ব্যবহার করে উৎসাহ দিতে পারেন ইত্যাদি। তাই এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের অনুশীলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইংরেজির শিক্ষক হিসেবে এর অনুশীলন ও ক্লাসে এর সঠিক ব্যবহার শিক্ষক ও শিক্ষার্থীর ইংরেজি চর্চা অনেকাংশে বাড়িয়ে দেয় এবং শিক্ষার্থীরা এতে সহজেই অভ্যস্ত হয়ে ওঠে। আজ আমরা দুটি বিষয়ের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব ও তার অনুশীলন করব, যাতে সেগুলো ক্লাসে আপনি সবসময় ব্যবহার করতে পারেন। একটি হলো লিসনিং অ্যাক্টিভিটি এবং দ্বিতীয়টি হলো স্পিকিং অ্যাক্টিভিটি সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ফর লিসনিং অ্যাক্টিভিটি। ক্লাসে পড়ানোর সময় শিক্ষককে বিভিন্ন সময় লিসনিং অ্যাক্টিভিটির আয়োজন করতে হয়, তাই সঠিকভাবে প্রশ্ন করা, বিভিন্ন নির্দেশনা প্রদান করা ও তার অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু প্রশ্নের ধরন তুলে ধরা হলো, চলুন এগুলো শুনি। ক্যান এনিবডি গেস? What do you think? What will happen next? Now we are going to listen to the story. Listen and find the answer. Are you ready? Are you okay? Do you get it? Do you understand? Do you follow me? One more time, please. Is this okay? I don't get it. Like this? Listen attentively. Listen and point to the word. Listen and check your answers. এবার এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমার সাথে অনুশীলন করবেন। প্রথমে আমি বলবো, এরপর আপনি বলবেন। Can anybody guess? What do you think? What will happen next? Now we are going to listen to the story. Listen and find the answer. Are you ready? Are you okay? Do you get it? Do you understand? Do you follow me? One more time, please. Is this okay? I don't get it. Like this? Listen attentively. Listen and point to the word. Listen and চেক ইউর আনসার্স। এই সেশন শেষে আপনি এরকম আরও কত ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে পারেন সে সম্পর্কে নোট নেবেন। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ফর স্পিকিং। ক্লাসে পড়ানোর সময় শিক্ষককে বিভিন্ন সময় স্পিকিং অ্যাক্টিভিটির আয়োজন করতে হয়, তাই সঠিকভাবে প্রশ্ন করা, বিভিন্ন নির্দেশনা প্রদান করা ও তার অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু প্রশ্নের ধরন তুলে ধরা হলো, চলুন এগুলো শুনি। Listen and say the words. Now you say. Everybody say it. Who can tell me the answer? What did you say? All together. Say it again.
প্লিজ? আর ইউ রেডি? লেটস সিং টুগেদার। I don't understand. Now it's your turn. Speak loudly. Practice the conversation in pairs. Practice the conversation in groups. এবার এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমাদের সাথে অনুশীলন করবেন। প্রথমে আমি বলবো, এরপর আপনি বলবেন। Listen and say the words. Now you say. Everybody say it. Who can tell me the answer? What did you say? All together. Say it again, please. Are you ready? Let's sing together. I don't understand. Now it's your turn. Speak loudly. Practice the conversation in pairs. Practice the conversation in groups. এই সেশন শেষে আপনি এরকম আরও কত ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে পারেন সে সম্পর্কে নোট নেবেন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? এবার আপনি এ ধরনের আরও ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে ভাবুন এবং সেগুলো একটি নোটবুকে লিখুন ও তা নিয়মিত অনুশীলন করুন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।